হ্যালো বন্ধুরা, সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য। কারণ যারা কৃষক মান্ডিতে ধান দিয়েছেন অথচ স্লিপ বের করতে পারছেন না, বা ইপ্যাডি বা ধান দেওয়ার জন্য যেখানে সরকারি গভর্নমেন্টে ধান দেওয়া হয় ওইখানে দেওয়ার জন্য স্লিপটা আমরা বের করতে পারছি না। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে এই স্লিপটা বের করবেন, এবং আমরা লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছেন এখানে যে একটা কালো বটন সাবস্ক্রাইব দেখতে পাবেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশনটি আছে ক্লিক করে দেবেন, কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজার আসার পর ওখানে লিখে দেবেন epaddy.wb.gov.in। এরকম লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ফার্মার সেলফ শিডিউল অর্থাৎ সেলফ শিডিউলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা পেজে নিয়ে যাব, এবং সেখানে যাওয়ার পর এখানে আপনার ফার্মার সেলফ শিডিউলিং বলে অপশন চলে আসবে। এখানে আপনাকে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তার মধ্যে আমরা ফার্স্ট স্টেপে বা প্রথম পর্যায়ে আছি। এখানের মধ্যে আপনাকে তার মধ্যে 4টে ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, এপিক নম্বর বা ভোটার নম্বর বা আপনার কৃষক বন্ধু বা রেজিস্ট্রেশন নম্বর, এই 4টের মধ্যে যে কোনো একটা থাকলে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ আমরা অলরেডি আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছি কীভাবে প্রসেসে আপনি রেজিস্ট্রেশন করবেন। সম্পূর্ণ আমরা হাতে ধরে শিখিয়ে দিয়েছি সেই প্রসেসটা। আমরা এই প্রসেসটা করছি কারণ এইটা না করলে আপনাদেরকে দেখাতে পারবো না যে কীভাবে আপনি সেই স্লিপটা ডাউনলোড করবেন। তাই আমি যেভাবে করছি আপনিও সেভাবে কাজটা করে নিন, এবং আমরা যে ভিডিওটা আগে করেছি সেই ভিডিওটা আপনি ডেসক্রিপশন ফলো করুন বা আই বটন ট্যাগ করুন, ওখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি। ওখান থেকে আপনি খুব সহজেই দেখে আপনি শিডিউল করে নিতে পারবেন। দেখেছেন আমি এখানে ডেটটা দিতে যাচ্ছি। আমি ভাবলেছিলাম যে ডিসেম্বরের দিকে দেবো, কিন্তু না, আমি নভেম্বরের 30 তারিখ দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশান আছে, এই নেক্সট অপশানের উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কাছে শো হয়ে যাবে বুক করার জন্য। দেখতে পাচ্ছেন স্লট বুকিংয়ের জন্য অ্যাভেলেবেলের জন্য আপনার ব্লু, আর নট অ্যাভেলেবেল গ্রে অর্থাৎ হাইলাইট থাকবে। এখানে আমি ডেট অর্থাৎ টাইমটা সিলেক্ট করে নেবো। টাইম সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অপশান আছে অ্যাভেলেবেল এবং নট অ্যাভেলেবেল, অর্থাৎ যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনার হাইট ব্লু হয়ে থাকবে, আর যেগুলো নট অ্যাভেলেবেল অর্থাৎ বুকিং হয়ে গেছে সেগুলো আপনার হাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাইট হয়ে গেছে 1 থেকে 3 পর্যন্ত, এবং 4 থেকে 9 পর্যন্ত এগুলো খালি আছে সেই দিনটার জন্য বা সেই টাইমটার জন্য। আমি যে কোনো একটা সিলেক্ট করে নেবো। আমি আমার মতো একটা সিলেক্ট করে নেবো, 9 নম্বর সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে যে ফার্মাসি সেলফ শিডিউলিং হয়ে গেছে। এখানে হলো মেন খেলা বা এই প্রসেসটা হলো মেন সিস্টেম। ঠিক আছে, এই যে আমরা মার্ক করে দিলাম ওইটা আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি epaddy.wb.gov.in বলে ওখানে সার্চ করে দেবেন। দিয়ে যেটা কপি করেছেন ওইটা নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনার কাছে সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কাছে যখন আমি পেস্ট করে দিলাম আমার কাছে এখানে সম্পূর্ণ পেজটা ওপেন হয়ে গেল, বা স্লিপ যেটা আছে সেটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমি 30শে নভেম্বর 2024 এবং 9 PM বুকিং করেছিলাম, এবং স্লট নম্বর ছিল আমার আর 9 নম্বর। দেখতে পাচ্ছেন আমরা লাইভ প্রুফ দেখাচ্ছি, এটা কোনো এডিটিং বা আদার্স কিছু নয়, আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এবং আপনি যদি হয়তো রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা আপনি ডাউনলোড করতে পারছেন না, সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আমরা ডেসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। এবং লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার পর আমরা সরাসরি আপনি টেলিগ্রামে চলে যাবেন, এবং টেলিগ্রাম থেকে আমরা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে চলে আসার পর আপনি ডাইরেক্টলি এখানে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, আমরা পুরো লিঙ্কটাই প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে। সেখানে লাস্টের যে আপনার রেজিস্ট্রেশন নম্বর আছে রেজিস্ট্রেশন নম্বরটা ইনপুট করবেন। ইনপুট করার পরই আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে স্লিপ আছে সেই স্লিপটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন বা সেভ করে রেখে দিতে পারেন। আপনি আপনার সুবিধা মতন যেটা ভালো লাগবে বা যেটা ভালো হবে সেটা আপনি করে নেবেন। আমরা এইটা ভিডিওটা সম্পূর্ণ আমরা প্রথম ইউটিউবে দিচ্ছি, তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের হেল্পফুল এবং সাপোর্টের জন্য আমরা এই ভিডিও তৈরি করি। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা কাজ করতে পারেন বা শিডিউল ডাউনলোড করতে পারেন না তাদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের হেল্পফুলের জন্যই ভিডিও। যাই হোক, পরে ভিডিও আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করছি। ততক্ষণ জয় হিন্দ।